হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ব্লগ ভিডিও, যেটা বানাতে আমার 2 দিন সময় লেগেছে। সো ব্লগটা দেখতে থাকা, আশা করি তোমাদের ভালো লাগবে। সেদিন ছিল শনিবার, আমার বোনের ছিল স্কুল, তো সেখান থেকে ভিডিওটা শুরু করছি। আর শেষ হবে আমার দিদির ছেলের অন্নপ্রাশন দিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকা, আশা করি ভালো লাগবে। এখানে বোন বড়ি দিচ্ছিল, আমার মেজো বোন, তো সেটাই ও দেখতে এসেছিলো যে বড়ি কীভাবে দেয়। তো যাওয়ার সময় বলেও গেল যে দিদিভাই আমি স্কুল চলে গেলাম। সো তারপর আমি ওকে স্কুল দিয়ে যাচ্ছিলাম। তো চলো, ওঠো, এখন সাইকেল হচ্ছে, আমরা সাইকেলে করেই যাব। চলো চলো চলো, ওঠো, চলো, সামনে ব্যাগ আছে, যাওয়া যাক। চলো, দোয়া কমপ্লিট, আবার আসতে হবে একটু পরে। ধরলাম বাড়ির পথ, চলো। সো আমার ওকে আনতে যাওয়ার কথা ছিল, আনতে যেতে পারিনি। ও সেটাই এখানে এসে বলছিল যে দিদিভাই তুই কেন আনতে গেলি না। সো সেটাই ও বলছিল, ও আনতে যায়নি বলে আমি রান্না করছিলাম, তো সেখান থেকে এক পিস কষা মাংস তুলে রেখেছি যাতে ওর ভালো লাগে দেখে, আর ও চিকেন খেতে খুব ভালোবাসে। তো সকালটা তো এইভাবেই কাটলো। বিকেলে ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরতে যাওয়া যাক। তো আমার ওই 2 বোন আমি মিলে ঘুরতে যাচ্ছিলাম। আবার আরেকটা বোন ছিল, সে বাড়ি ছিল না, স্কুল গেছিলো, সরি, মিলে যাচ্ছি ঘুরতে। আমি আর এটা আমার বোন, ছোট বোন, আর এটা আমার মেজো বোন, আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো চলো ব্লগের সাথে থাকতে থাকো, আমরা কোথায় যাচ্ছি দেখে যাচ্ছি। চলো তুতলে যাচ্ছি। তো এই যে আমরা এসে পড়েছি, আমরা এসেছি 7 নম্বরে, আমাদের 8 নম্বর মাঠ পার হয়ে। তো চলো, ওখানে একটা চপের দোকান আছে, তো চলো কিছু খাওয়া দাওয়া করা যায়। বার্তা ইসলাম 7 নম্বর, এই যে 7 নম্বর গেট। रहना है संग तेरे ही मुझे, अब जीना है संग तेरे ही मुझे, तेरी सांस। ব্যস্ত হয়ে গেছে, এখন যেই ট্রেন এসেছে, এই যে ট্রেন এসেছে, আর এখন ওর অবস্থা দেখো কোথায় গিয়ে চলে গেছে। তাও পাল্টায় এটা। চলো, কি নিবি তুই? কি নিবি? হ্যাঁ, অরিও বিস্কুট। চল, পুরো খোলে না, খোলে না পুরো। সো চলো, এটা হলো পরের দিনের ভিডিও। ওই দিনের ভিডিওটা ওইটুকুনি ছিল, শেষ করতে পারিনি। সো পরের দিন এটা ভিডিও, আমরা যাচ্ছিলাম দিদিবাড়ি অন্নপ্রাশনে। তোমাদের তো আগের দিনই বললাম যে যাবো আমরা, সো সেই জন্য যাচ্ছিলাম। আমরা মাঝখানে সিনেমেটিক শটটা কেমন লাগলো জানিও আমাদের। আর তারপরে ওটা এখনকার নিউ ভিডিওর মতন বানাতে চেয়েছিলাম, বাট হলো না। সো ঠিক আছে, তারপরে আমরা চলে আসলাম তাহিরপুর স্টেশন। सर को झुका के आया मैं तेरे सामने, जो भी हुई वो सारी गलतियां मानने मुझे। এই সিনেমাটার শটটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্টে। সো আমরা টোটোতে এসেছিলাম, পৌঁছে গিয়ে টোটোতে গেছিলাম। তো দিদিবাড়ির সামনে আমরা হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম। তো এই দেখো গেটটা সেরা সাজিয়েছিল। তারপর অনেক কিছু হয়েছিল, বাট আমরা যেহেতু অনেক বেলা গেছি, সেগুলো কিছুই আর রেকর্ড করা হয়নি। তারপর সাজতে সাজতে লেট হয়ে গেছে, ওইটুকুনি আমার কাছে ভিডিও ছিল। দেন রাত্রে ছিল এই দিদিরই বড় মেয়ের জন্মদিন, সো সেটাও আমরা সেলিব্রেট করে নিয়েছি। বললাম কি আমার দেওয়ার মা রান্না করেছে, তরকারি স্বাদ না হয়ে হতে পারে, খুব সুন্দর স্বাদ হয়েছে, খুব সেন্ট হয়েছে তরকারি। কার মতো? আমার মার মতো। আচ্ছা ঠিক আছে। পরের দিন আমি রান্না করেছিলাম, সেটারই রিভিউ নিচ্ছিলাম পিসির কাছ থেকে। তো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। বাই, আজকের মতন।